আল্লাহ অমুককে ক্ষমা করে দাও, অমুককে মাফ করে দাও, আমরা দোয়া চাই। ওরা বলল এটা কোনো হাদিস শরীফে নেই, চলেন একটা প্রমাণ দেওয়া যাক। আল্লাহ নবী বলেছেন তোমরা তিনটে কাজে দেরি করো না। এক নাম্বার বললেন বাল্যঘমিও চলল না, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা বিলম্ব দেরি না করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এক। দ্বিতীয় নাম্বার নবী বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাবে, আর বিলম্ব দেরি না করে বিয়ের ব্যবস্থা তোমরা করে নাও। দুই। তৃতীয় নাম্বার নবী বললেন অম্মাইয়াতিনা, কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করো। তিনটে হলো, তাহলে এর ভিতর দিয়ে আমরা বাদ দেব কোনটা? নামাজ আর বিয়ে। নেব কোনটা? মৃত ব্যক্তি। আমরা পীড়িত ব্যক্তির নামে দোয়া চাই, এনার দরবারে ওনার দরবারে আমরা যে নাম ধরে দোয়া চাই, বিষয়টা আমি পরিষ্কার করার জন্য আগিয়ে যাই। আল্লাহ নবী একটা মাইয়েতের জানাজা পড়াচ্ছিলেন, আর জানাজা পড়াতে পড়াতে একটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার হাবিব তুমি একটা বার বলো তুমি যে ক্ষমা চাইছো আমি আল্লাহ ক্ষমা করে দেব, তবে কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে কম বেশি 3.5 থেকে 4.5 বিভিন্ন মত পথে ধর্মের মানুষ আছে, আমি কাকে ক্ষমা করব? ইয়া রাসূলুল্লাহ তুমি একটা বার বলো তুমি যাদেরকে ভালোবাসো, অতএব তোমাকে যারা ভালোবাসে ইসমু তুমি তাদের একটা বার নাম বলো। দয়ার নবী বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে কাকে ক্ষমা করব? তুমি নাম বলে দাও। আমরা যখন মোনাজাত করি আমাদের মুরব্বীদের নাম ধরে ধরে ক্ষমা চাই। এবার নবী আমার নাম ধরা শুরু করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি একটা বার নাম বলো আমি ক্ষমা করব। আল্লাহ নবী এবার নাম বলা শুরু করলেন হাইয়েনা, আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতেনা, যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যারা ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যত বয়স্ক ব্যক্তি বৃদ্ধা ব্যক্তি আল্লাহ এরা ইন্তেকাল হয়ে গেলে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অগইবিনা, আমার চোখের আড়ালে অগইবিনা, আমার বয়স কিছুটা তার হাজার হাজার বছর আগে যারা ওই জামানার নবীকে আল্লাহকে মেনে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন অজাকারিনা ওয়া উনসানা, যত নারীরা মায়েরা ফুপু আম্মা চাচিমারা আল্লাহ এরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বলছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বলছেন অমান তোয়াফাইতাহু, যারা ইন্তেকাল করেছে শুধু ইন্তেকাল করলে হবে না, ফাতোয়াফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ বললেন হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, অতএব তুমি নাম বলে দাও। আল্লাহ নবী নাম বলা শুরু করলেন। যারা মৃত্যুবরণ করেছে, যারা ছোট বাচ্চা, যারা নানি দাদি চাচি, যারা মুরব্বী, এমনকি যারা ইসলাম নিয়ে বেঁচে আছে, যারা ইসলাম নিয়ে ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের নাম ধরে ধরে দয়ার নবী ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ ক্ষমা করবে বলে অঙ্গীকার করেছে। তাই আমরা ওই হাদিসটা কেয়াস করে নিয়ে আমরা যখন কবরবাসীর সম্মুখে কিংবা আমরা যখন হাত তুলে মোনাজাত করি তখন আমাদের আব্বার জন্য ক্ষমা চাই, আমার দাদুর জন্য ক্ষমা চাই, মায়ের জন্য ক্ষমা চাওয়া হয়, পীর মাশায়েখের দরবারে ক্ষমা চাওয়া হয়। কেন? এই শিক্ষা স্বয়ং আমার আল্লাহ নবীকে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ফের বলছি ভাই, হিসাব চাইলে হিসাব দেওয়া যায় যদি হিসাবটা মানে।
হিসাব। একটা গল্প আছে, গল্পটা সকলে জানে, গল্পটা ছোট করে করি। গল্পটা ছিল কি, ওই যখন কোনো ব্যক্তির কাছে টাকা পান, সামনে দিয়ে যাচ্ছে, আপনি জোর করে ডাকবেন, সে কিন্তু শুনতে পাবে না। কেন? ও তো ডাকছে আমাকে, ঘুরে তাকালে টাকা পাবে। তাহলে জেনে অজানা, যাকে এক কথায় বলি জেগে ঘুমায়, ওর জীবনে ডাকিয়ে আপনার মুখ করতে পারবে, এক মুখ করতে পারবে না। কিন্তু অপরিচিত ব্যক্তি আপনার মুখের দিকে তাকাচ্ছে, কাকে ডাকলো গো, কাকে ডাকছো, কাকে ডাকছো, ঠিক না ঠিক? তা যারা জেগে ঘুমাচ্ছে, হাজার দলিল দিয়ে, হাজার প্রমাণ দিলে তারা এ কথাটা অস্বীকার করবে। কিন্তু আমরা সুন্নাতুল জামাত, আমরা হানাফি মাযহাব, আমরা যে পথে আছি এটা আল্লাহ এবং রসুলের সত্য নির্ধারিত পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার শেষে ডাহানে বানে সালাম ফিরকার, দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। ইয়ানি কান্দুসি উঁচি না কারো, আমরা কানের উপরে এটা তুলতে পারবো না, হাতটা উঁচু করে তুলতে পারবো না। দোয়া যা ফারে গোকার, দোনো হাত মোহপার ফিরলো। দোয়া যখন শেষ হয়ে যায়, দুটো হাত আমরা মুখ থেকে একটু মোসাফা করি, ঠিক না বেঠিক? আবার কেউ একটু চুম্মু খেয়ে না, কিংবা মুখ থেকে মশাবা করি। আমরা যখন নামাজ পড়া শেষে আমরা মশাবা করি, মুখটা মশাবা করলাম, মোনাজাতটা শেষ করলাম। আবার কেউ কেউ দেখেছি মোনাজাতের শেষে লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শেষ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। আবার একটা জায়গায় মসজিদে জলসার মাহফিলে গিয়ে সেখানে নামাজ পড়ে দেখলাম, নামাজের মোনাজাতটা করলো, মোনাজাতটা করে বলছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, শেষ। আবার একটা জায়গা দেখলাম মোনাজাতের শেষে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার প্রতি, শেষ। এবার আমি আপনার কাছে একটা শিক্ষা নেব, আমি আপনার কাছ থেকে একটা জবাব চাইব। নামাজের শেষে, মোনাজাতের শেষে আমরা যখন একটা দোয়া বলি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একটা হলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন জিকির হলো কয়টা? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে একজন মোনাজাতের শেষে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর একটা মোনাজাতের শেষে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার একজন মোনাজাতের শেষে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনটে তো তিন রকম জিকির করেছেন, আল্লাহর নামের জিকির। চলেন এবার নবীর কাছে গিয়ে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মোনাজাতের শেষে আমরা বিরহমাতিকা একটা জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জিকির করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটা জিকির করলাম। আপনি বলেন কোন জিকিরটা আপনার কাছে, আল্লাহর কাছে পছন্দনীয়? নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সব চাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সব চাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী বললেন সবচাইতে বড় জিকির আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা জিকির করেছেন বিরহমাতিকা, আর একজন জিকির করেছেন আলহামদুলিল্লাহ, আর একজন জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটেই তো আল্লাহর জিকির, কিন্তু নবী বলেছে তিনটের ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো তোমার নবীর নামে কলেমা শরীফ। আর একটু জোরে। আমরা ওটাও বলি এটাও বলি, তবে আমরা একেবারে বিরহমাতিকা বলে চুপ করে থাকি না, শুধু আলহামদুলিল্লাহ বলে চুপ করে থাকি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুপ করে থাকি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেও আমরা দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন না ভালো, আমি জোর করব না। কেন? মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, নামাজ পড়েছেন যথেষ্ট, কিন্তু মোনাজাতের শেষে 40টা বছর বললেন আর একটা বছর আপনি বললেন না, তাহলে এখানে ভাবতে হবে ওটাই জায়েজ আর এটা না জায়েজ, যার কারণে করো না। চলেন ফের বলছি, করতে পারেন নাও করতে পারেন, তবে করাটা ভালো, তাই করার জন্য ওয়েলকাম জানাচ্ছি।
ও আমার বাপজিরা চলেন আমি আপনাকে বোঝাই। লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা বলি, তাহলে আমরা আল্লাহ নামে একদিকে জিকির করা হলো, একদিকে নবীর নামে জিকির করা হয়ে গেল। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী বলো তোমার কি খবর? আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন, আল্লাহ শুকরিয়া ভালো খবর, তবে তোমার মনটা কেন ভালো না? আল্লাহ আপনি তো সবই জানেন। আমার আল্লাহ জানতে পেরে নবী আদম আলাইহিস সালামের কাছে আমার আপনার আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম আইদিয়াকুম হাত দিয়ে মা হাওয়াকে যখন বুকে নিতে যায় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম এটা চলবে না, চলবে না। তোমার স্ত্রী প্রয়োজন ছিল, আমি আল্লাহ জানতে পেরে স্ত্রীটা তোমাকে দিয়েছি, কিন্তু এখন বিয়ে হয়নি, এখন হালাল হয়নি। তোমার স্ত্রী গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। আল্লাহ হালাল করতে গেলে কি করতে হবে? এই জান্নাতে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ বিবাহ করতে গেলে কি দিতে হবে? আমার আল্লাহ পাক জবানে বললেন, এই জান্নাতে বিবাহ করতে গেলে তোমার স্ত্রীর কাছে একটা বা তোমার কমপক্ষে মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে। আল্লাহ আমার দিন মোহরানা দেওয়ার মতো আমার কোনো টাকা নেই, অর্থ নেই। কেন? জান্নাত আপনার আমার বলে কিছুই নয়। আমি কি করে মোহরানা আদায় করব, দেন মোহর দেবো? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম এই জান্নাতটা তোমায় আমি দিলাম, এই জান্নাতে তোমার স্ত্রীকে আমি হাজির করে দিলাম। তবে জান্নাতটা আলোকময় পেতে গেলে, তোমার স্ত্রীকে হালাল করতে গেলে, আর দেন মোহর হিসাবে তোমার স্ত্রীকে নজরানা দিতে গেলে একটা বার কোনো পথ যদি খুঁজে না পাও, তবে এই জান্নাতে দাঁড়িয়ে 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 আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নামে 20 বার তুমি দরুদ সালাম পাঠ করে ওটাই তোমার বিবাহের জন্য দেনমোহর বানিয়ে নাও। আর একটু জোরে। ওখানে বেরহমত দেখা কাজ হবে, ওখানে আলহামদুলিল্লাহ হবে। কেন? ওখানে হবে তো মুহাম্মাদুর সাল্লাম। কেন? আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি রাজি। যদি বলেন হুজুর আল্লাহকে মানবো, আল্লাহকে নাজাত দেবে না, তাহলে বলতে গেলে আরো লম্বা হবে, আরো লম্বা করে সংক্ষেপে আমি বলবো টুকটুক করে। এই অবস্থাতে বলছি দাদু ভাই অসুবিধা হচ্ছে নাকি? পিছনের ভাই অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? যা রান্না করেছি আজকের এই রান্নাটা খান, আবার যদি আল্লাহ হায়াতে রাখে আবার একটু ভালো করে রান্নাবান্নি করবো। কেন? মাইকের কন্ডিশন দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি তো একা। আপনারা এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছেন, হলেও তো বলতে হবে নাকি? নাকি বলতে হবে। এটাই হলো সবচাইতে, তার কারণ আপনারা তাকিয়ে থাকেন, আমরা বলতে পারি আর না পারি, কিন্তু চেষ্টা থাকে বান্দার, জগিয়ে দেবার মালিক হলো স্রষ্টা। ঠিক না ঠিক? তবে এমন কথা আমরা শুনবো। আগে বলেছিলাম আমাদের গোনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। কিভাবে গোনা মাফ করব, কিভাবে নেকি কামাবো, সেই জন্য এখানে আমরা বসেছি। এটাই হলো আমাদের প্রমাণ। আল্লাহ চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেলাম। যদি কেউ বলে আল্লাহকে মানবো, আল্লাহকে মানলে কি জান্নাত পাওয়া যাবে না? আল্লাহকে মানবো আর কোনো নবী আমাদের শাফাত করতে পারবে না, এমন কথা যদি কেউ বলে সেই ব্যক্তিটা ঠিক বলছে না ভুল বলছে। আমি একটা দুটো উদাহরণ দেব, আপনি সহজে বুঝে নেবেন। চলেন এক নম্বরে বলা যাক। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহ ফারেস্তা দিয়ে ফারেস্তাদের শিক্ষক করেছিলেন, সেটা ছিল আজাজিল শয়তান। আজাজিল শয়তান ফারেস্তাদের শিক্ষক ছিল। তাম পৃথিবীর জমিনে বহু জায়গায় উনি সেজদা দিয়েছিল। উনি জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বিশ্বাস করেছে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করেছে, সব সম্পর্কে বিশ্বাস করেছে। আমার আল্লাহ ইবলিসকে বললেন, ওরে ইবলিস, নবী আদম আছে, তুমি একটাবার অসজুদুলিল্লাহ, তুমি আমার নামে একটাবার সেজদা দাও, ওখানে মাথাটা একটু ঝোঁকাও। আমার আল্লাহর কথাটা মাথায় নিল না, আমার আল্লাহর কথা দাম দিল না। ভারে দেখা যায় ইবলিস আজাজিল শয়তান আল্লাহকে মানে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, কিন্তু নবী আদম আলাইহিস সালামকে সম্মান আর ইজ্জত না দেওয়ার কারণে ইবলিস ফারেস্তাদের শিক্ষক হওয়া সত্ত্বেও জাহান্নামের লিডার হয়েছে না হয়নি?
চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। এদিকে ফেরাউন যিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, কোরআন শরীফের আয়াত এসেছে। ফেরাউন বলেছিলেন আল্লাহ আমি আপনাকে মানি, জান্নাত জাহান্নাম বলে মানি, কিন্তু দুনিয়াতে আমি খোদা বলে দাবি হতে চাই। আল্লাহ পরকালে আমাকে যেখানে দাও আমার কোনো যায় আসে না, কিন্তু আমি দুনিয়াতে খোদা আল্লাহ বলে বিশ্বাস আমি নিজে হতে চাই। আমার আল্লাহ তার দোয়াটা কবুল করলেন, এই কারণে কবুল করলো তাকে আরো কঠিন জাহান্নামে দেবার কারণে। এখানে ফেরাউন আল্লাহকে মানে, কিন্তু ফেরাউনের জামানায় আমার আল্লাহ একটা নবী পাঠিয়েছিল, ওই নবীকে বিশ্বাস না করার কারণে আমার আল্লাহ ফেরাউনকে জাহান্নামের লিডার বানিয়ে দিয়েছেন। আবু তালেব তিনিও আল্লাহকে মানে, আল্লাহর কাবাকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আবু তালেব জাহান্নামী হয়েছে। আবু জাহেল আল্লাহকে মানে, আল্লাহর কাবায় হাত দিয়ে বলে ওরে কাবার মালিক আমি ব্যবসায় যাচ্ছি, আমার জন্য একটু রহমতের নজরে দেখো। আবু জাহেল তিনি আল্লাহকে মানে, উতবা উতাইবা তিনি আল্লাহকে মানে, কিন্তু মুহাম্মদকে না মানার কারণে ওরা জাহান্নামে চলে যাবে। এই জামানায় কোনো নামাজি মুত্তাকি যদি বলে আল্লাহকে মানবো আর কারোর মানা যাবে না, তাহলে ইবলিস আর ফেরাউন আর এই ব্যক্তি এক না আলাদা? এক। কেন ওরাও বলেছিল যা মানবো আল্লাহকে মানবো, ও নবী যারা এসছে সব মানা চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে নবী সম্পর্কে বলছিলাম, প্রথম বলেছিলাম নামাজ সম্পর্কে, তারপরে বলেছিলাম কবর সম্পর্কে, আব্বা মায়ের জিয়ারা সম্পর্কে, এবার লাস্টে নবী সম্পর্কে একটু বলে নেই। লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর নামে দরুদ সালাম পড়ি। আল্লাহ নবী জানিয়েছে যারা আমার নামে দরুদ আর সালাম পড়ে রহমতের ফেরেশতারা তোমাদের দরুদ আর সালাম গুনো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে সবুজ গম্বুজের ভিতরে ওরা একটা বার পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, ফুলান ইবনে ফুলান যারা আমার নামে দরুদ সালাম পড়ে ওদের বাপের নাম সহ আমি রাসূল আমার কানে আওয়াজ করে বুঝিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে একটাই কথা বলি, একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা নবীর নামে কলেমা শরীফ পড়ি, সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আপনার কাছে তৃতীয় নাম্বার অপশন বলা যাক। আমার আল্লাহ নবীর নামে জিকির করে, ফেরেশতারা ও নবীর নামে জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর নামে জিকির করো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দরুদ সালাম ফেরেশতারা পড়ে মানে জিকির করে, আমার আল্লাহ জিকির করে, আবার বান্দারা জিকির করে। তাহলে কয় শ্রেণী? এক শ্রেণী হলো আল্লাহ, এক শ্রেণী হলো বান্দা, এক শ্রেণী হলো ফেরেশতা আমার নবীর নামে জিকির করে। হাদিসটা বুখারী শরীফে এসেছে, নবী আমার জানিয়ে দিয়েছে লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাজত করে দেবে। একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেবে। তাহলে কিয়ামত একদিন হবে, এ কথাটা যেমন সত্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবী থেকে মুছে যাবে এ কথাটা তেমন সত্য। তাহলে তিন শ্রেণী আমার নবীর নামে জিকির করে। আল্লাহ যদি কিয়ামত দেয় আগে ফেরেশতা মারা যাবে না আগে বান্দা মারা যাবে? আগে বান্দা মারা যাবে। থাকবে দুই শ্রেণী আল্লাহ আর ফেরেশতা আমার নবীর নামে জিকির করে। আমার আল্লাহ যদি বলে ফেরেশতা তোমাদেরকেও মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয় থাকবে কে? আমার আল্লাহ থাকবে। আমরা ছিলাম না, আমরা এসেছি, আবার আখিরি দোয়ার পরে আমরা এখানে কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, तमाम পৃথিবীর জমিন ধ্বংস আমার আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত। তাহলে নবীর নামে জিকির করে তিন শ্রেণী। বান্দা তো কিয়ামতের ময়দানে মারা যাবে। আল্লাহ যদি ফেরেশতাকে মেরে দেয় ফেরেশতা মারা যাবে। জিকির করা দুই শ্রেণী মারা গেল। আছে কে? আমার আল্লাহ। তাহলে এদিকে না আছে নবী, না আছে
আছে ফারেস্তা, না আছে আম্বিয়া, না আছে রসুল, না আছে কীটপতঙ্গ, না আছে কোনো বান্দা, না আছে কোনো উম্মত। পৃথিবীর জমিনে কেউ নেই, আছে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ডাকার মতো আর কেউ নেই, সেরেফ আমার আল্লাহ আছে। তাহলে আল্লাহ জিকির করা বন্ধ হয়ে গেছে, নেই নবী, নেই রসুল, নেই ফেরেশতা, সকলে মারা গেছে, আল্লাহ জিকির বন্ধ বন্ধ বন্ধ। কিন্তু আল্লাহ আমানত করেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি। তাহলে আল্লাহ জিকির বন্ধ হয়ে গেছে, আল্লাহ আছে, রয়েছে, থাকবে। আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করছেই করবে। আর একটু জোরে হবে না? তুমি যদি বলো না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায় নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা বলে ফেলেছি, নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, পরিস্থিতির কারণে, আওয়াজের কারণে। তবু আমি বলতে দ্বিধাবোধ করলাম না, আপনাদের মুখে তাকিয়ে, দিকে তাকিয়ে নবীর প্রশংসা আমি আওয়াজ তুলে দিয়েছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, বিষয় আমি লম্বা করব না। আমরা একদিন কবরে চলে যাব, আজকের কবরবাসী জলসা, আজকের কবরবাসী সবরেসানে। একদিন আমরা কবরে চলে যাব, কবরে যাবার পর আল্লাহ ফারেস্তা পাঠিয়ে দিয়ে আমাদের জিজ্ঞাসা করবে, আমাদের জিজ্ঞাসা করবে। কেউ বলেছেন 3টে প্রশ্ন করবে, কেউ বলেছেন রুবা 4টে প্রশ্ন করবে, কেউ বলেছে খমসা 5টা প্রশ্ন করবে। তবে তামাম পৃথিবীর মশহুর মত, বিখ্যাত মত হলো 3টে প্রশ্ন কবরে করা হবে। প্রথম প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে। আমি আপনি কবরে কি বলবো? পিছনের ভাই, কবরে যদি জিজ্ঞাসা করে তোমার রবকে, কি বলবা? কোনো খবর নেই। আল্লাহ আল্লাহ, যিনি আল্লাহ বলেছেন আলিফ লাম লাম হে, কটা অক্ষর? 4টা। মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা অক্ষর পাঠ করলে 10টা নাকি। আল্লাহ বলেছেন 4টে অক্ষর, 4 10কে 40টা নেকি উনি পেয়েছেন। তাহলে আমরা এখানে এসেছি নেকি কামাতে না, উনি নেকি পেয়েছেন আল্লাহ। তাহলে কবরে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। আপনি আর আমি বলবো আমার রব হলো আল্লাহ। চলেন এবার আধা ঘন্টার বক্তব্য এবার আর একটা বার পিছিয়ে যায়। ইবলিস আজাজিল তানারও রব ছিল কে? ইবলিস যদি কবরে বলে আমার রব হলো আল্লাহ, আপনিও কবরে বলবেন আমার রব হলো আল্লাহ। তোমার মতো বান্দাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, তাহলে ইবলিস তো আমাদের আগে জান্নাতে যাওয়া দরকার। কেন? আমাদের আগে তো ইবলিস আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর নামে কোটি কোটি বছর সেজদা দিয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস তো আগে আমাদের আগে জান্নাতে যাওয়া দরকার। কিন্তু ওখানে না না, বাচ্চারা যখন লেখাপড়া পরীক্ষা বসে, ইমতিহান পরীক্ষা যখন বসে, প্রথম যখন বছরে প্রথম পরীক্ষা হয়, ওটাই হয় বাবা টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষা ভুল করলে, পাশ করলে কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। আবার দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, আল্লাহর নাম তুমি জবাব দিয়েছো, দ্বিতীয়বার প্রশ্ন করা হবে অমান অমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, তবেও আল্লাহ তোমাকে নাজাত দেবে না, তোমাকে জান্নাত দেবে না। কেন? আল্লাহর পরের দিনকে তুমি মেনেছো, কারণ নাজাত নেই। এখানে যুক্তি হলো যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ, এটাই যদি প্রমাণ হয়। কিন্তু কবরে যখন সওয়াল জবাব করছে, আল্লাহর নাম জিজ্ঞাসা করলো, ওখানে তো নবীর নাম থাকা দরকার, নবীর নামটা সরিয়ে দিয়ে দিনের নামটা ঢুকিয়ে দিয়েছে। কেন? প্রথমে তো ফাইনাল পরীক্ষা নয়, ওটা হলো টেস্ট পরীক্ষা, তারপরে হলো একেবারে মাঝখানে পরীক্ষা, এবার লাস্টে রেখেছে অমান নবী ওকা, তোমার নবীকে, ওটাই হলো ফাইনাল পরীক্ষা। তুমি যদি বলো আমার রব হলো আল্লাহ, গুলগুল্লা ওতে জান্নাত পাওয়া যাবে না। তোমার মতো আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি ইবলিসও ছিল, ফেরাউন ছিল। তোমাকে নাজাত দিলে তাদেরকে নাজাত দিতে হবে। চলেন যদি বলেন তোমার দিন কি, আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, তাহলে ইসলাম দিন ধর্ম বলে আপনি নাজাত পাবে না। পৃথিবীর জমিনে আর কাদিয়ানি যারা দল আছে, তাদেরও দিন হলো ইসলাম বলে বিশ্বাস করে, কিন্তু তারা মোহাম্মদকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করেছে। তাহলে আল্লাহ মানলে যদি জান্নাত পাওয়া যায়, আর দিন মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে পৃথিবীতে একটা বেঈমান
বাপের ওরা জাহান্নামে যাবে না, সব কোটা জান্নাতে চলে যাবে। ফাইনাল পরীক্ষা এবার লাস্টে এসেছে। ওমান নবী ওকা, তোমার নবীকে যারাই বলবে বে রহমাতিকা ইয়া রহমান রহিমিন, ওদের কাছে আল্লাহ থাকবে কিন্তু নবী নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ থাকলো কিন্তু নবী নাই। আর লাস্টে ফাইনাল পরীক্ষায় যারাই বলবে নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে নবী সেখানে আমার আল্লাহ রহমত। আর একটু জোরে আল্লাহ। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না, নামাজ পড়া শিখিয়েছেন আমার আপনার নবী। আমরা হজ করি, আল্লাহ হজ করে না, কিন্তু হজ করা শিখিয়েছেন আমার আপনার নবী। আমরা জাকাত দেই, আমার নবী জাকাত দেওয়া শিখিয়েছে। আমরা ফিতরা দেই, কোরবানি করি, আমরা ব্যবসা করি, আমরা বিয়ে সন্তান আওলাদ সন্তান নেই, সব কিছু শিখিয়েছে আমার আপনার নবী। তাই নবী আমার বললেন তামাম পৃথিবীর জমিনে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তামাম পৃথিবীর জমিনে যত নবী, আল্লাহর কসম এরা কেউ আল্লাহকে দেখেনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছি ওয়ালা ফাকরা ফিহি, তবে অহংকার নয়, তাকব্বুরি নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ একজন আছেই আছে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা একদিকে আল্লাহকে মানি, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। বাবু কটা বাজে? ও 11টা বাজতে যায়। চলো 11টা বাজতে যায়, বেশি দেরি করিনি। বিরিয়ানি তাবারও কখন নিয়েছি, সত্যি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ দেখ চারিদিকে জানলা খোলা, ঠান্ডা হয়ে যাবে। তার কারণ কেন বলেন তিনি? ও বাড়ি ঘুমানোর জায়গা নেই, কুটুম আত্মীয় এসে দেয়। কুটুম আত্মীয় যখন একটু বেশি আসে না, তখন হুজুর আর 1 ঘন্টা চালিয়ে দাও, খবরে দেখি ও 9 কেজি গোস্ত নিয়েছে। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সে গজল বলো বলছিলাম, গজল বলতে বলতে বলার আগে একটা কথা স্মরণ ছিল, বলেই ফেলেছি। কেন? আমরা আজকের নবীর পক্ষে, আর যারা নবীর পক্ষে আমার আল্লাহ তাদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। এজিদের মাথায়, এজিদের দলের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, নামাজের মশাল্লা ছিল, নামাজ তসবিহ তেলাওয়াত ছিল, আজান ছিল, সব ছিল। ছিল না কে? নবী। কেন? নবী বলেছে আমার এই আওলাদ, এই চাদরে খোলে বলে এরা আমার পরিবার, এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়, এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। এজিদের দলেরা জানে, সব কিছু করেছে, সব কিছু দেখেছে, হওয়া সত্ত্বেও নবীর আওলাদকে কষ্ট দিয়েছে। তাহলে ওদের ভিতরে সব ছিল, ছিল না নবীর আদর্শ আর মুহাব্বত। তো কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমরা বলবো আমাদের নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে। স্বীকার করি আমরা গুনাহগার, কিন্তু আমরা কখনো বিয়াদব নয়। কোরআন বলেছে যারা গুনাহগার, তারা যদি গুনাহগার হয়ে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমতের দিকে তাকিয়ে থাকো, তোমরা নিরাশ হয়ে যাও না। আল্লাহ গুনাহগারের দিকে তাকিয়ে বলেছে সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, তুমি গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, তুমি ক্ষমা পেয়ে যাবে। তুমি গুনাহগার, আমার কাছে হাত তুলে দোয়া চাইবে, ক্ষমা পেয়ে যাবে। তুমি গুনাহগার, সিজদায় গিয়ে কাঁদবে, ক্ষমা পেয়ে যাবে। তুমি গুনাহগার, আমার কাছে তুমি চোখের পানি ফেলবে, গুনাহ হয়ে যাবে। তুমি গুনাহগার, তুমি আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করবে, গুনাহ মাফ হয়ে যাবে। যারা গুনাহগার তাদের কোনো টেনশন নাই। তবে যারা নবী সম্পর্কে বিয়াদবি করেছে, আল্লাহর কোরআন বলেছেন আলা ফাখরুস বিহি, বিয়াদবরা জীবনে জান্নাত পাবে না। যারা বিয়াদব হবে, আল্লাহ শপথ করে বলছি, এরা জান্নাত পাবে না। কেন? বিয়াদবের ক্ষমা নেই। তবে যারা গুনাহগার তাদের জন্য আল্লাহ ক্ষমা করার অনেক কটা সিস্টেম করে দিয়েছে। তবে আমরা যারা এখানে বসে আছি, আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু বিয়াদব না। ঠিক না বে ঠিক? গুনাহগার স্বীকার করি। আল্লাহু আকবার। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যাই। এখন আপনাদের নাটাবেড়িয়া এই অঞ্চলে, এই এলাকায় কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে। এখন ইন্তেকাল হয়ে যাবার পর একদিকে তার 10 কেজি গোনা হয়েছে, আবার হিসাব করার পর দেখতে পাওয়া যায় 10 কেজি নেকিও হয়েছে। তাহলে 10 কেজি গোনা আর 10 কেজি নেকি। আপনি বলেন ওই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? বড় ভাই, জান্নাতি না জাহান্নামী? ভাই বলেছে কোনো দিকে যেতে পারবে না। আপনাদের মতামত কি?
কেউ বলবে হয়তো জাহান্নামে যাবে, আবার পুড়ে টুড়ে মারটার খেয়ে সোজা হয়ে আবার জান্নাতে আসবে। আবার কেউ বলবে কোনো দিকে যেতে পারবে না, আবার বলবে আল্লাহ হয়তো লটারি করবে। এক একটা সিদ্ধান্ত হতে পারে। কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা সূরা এসেছে। আমার নবী হাদিস শরীফে বললেন যাদের নেকি সমান হবে আর গোনা আর নেকিটা যখন সমান সমান হয়ে যাবে, জান্নাতে যদি দোয়া হয় জাহান্নাম বলবে অতটা তো গোনা আমার কপালে আছে, আমার ভিতরে দাও। আবার যদি জাহান্নামে দোয়া হয় জান্নাত বলবে আল্লাহ অতটা তো 10 কেজি নেকি আমার নামে আছে, আমার ভিতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বি ইনসাফি নয়, আল্লাহ বি ইনসাফি নয়, আল্লাহ হলো ইনসাফ করেনেওয়ালা। যাদের নেকি আর গোনা সমান সমান হবে ওরা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। আরাফ নামীয় জিবালা জিবালা পাহাড় পাহাড় থাকবে, ঘুটঘুটে অন্ধকার, তবে জাহান্নামের মতো কষ্টদায়ক জায়গা থাকবে। যাদের নেকি আর গোনা সমান থাকবে ওরা ওই আরাফ নামীয় জায়গা শাস্তি ভোগ করবে। তবে যাদের গোনা বেশি হবে এরা জাহান্নামে গেলে আল্লাহ চাইলে একদিন না একদিন দয়ার জান্নাত পাবেই পাবে পাবে। তবে যাদের আরাফ নামীয় জায়গায় স্থান হবে জীবনে জান্নাত আর পাবে না পাবে না। তবে দয়ার নবী মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ আমার উম্মতকে আরাফ নামীয় জায়গাতে আপনি ফেলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন।